আপনার পিঠের উপরে যেই দাগগুলো দেখা যায় গো নবী, আমার জানতে বড় ইচ্ছা হয় এত সুন্দর দেহের ভিতরে আর দাগ দেখা যায় কারণটা কি? আমার নবী কান্দারে কয় আয়েশা রে ও আয়েশা, এই দাগের কথা মনে কইরা দিয়া নবীরে কষ্ট দিও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, কি এমন দাগের কথা মনে পড়লে আপনার কষ্ট লাগে কারণটা কি? আমার নবী কান্দে আর কয় আয়েশা রে, আমার পিঠের উপরে যেই দাগগুলো দেখা যায়, আমার শরীর মুবারকের ভিতরে যতগুলো দাগ দেখা যায় রে ও আয়েশা রে, এটা কোনো রোগের দাগ নয়, এটা কোনো বসন্তের দাগ নয়, এই দাগগুলো হয়ে তায়েফবাসীরা আমি নবীরে এত মারামার ছেড়ে আয়েশা, ওরা আমারে পাথর দিয়া মারতে মারতে পাথরের নিচে ভালাইয়া দিছে রে, তারপরে ওরা মারা বন্ধ করে না। আমি নবী যখন পাথরের আঘাতে পাইলাম রে আয়েশা, আমার শরীর মুবারকের রক্তগুলো জয়রা জয়রা পড়ে রে আয়েশা, এই রক্তগুলো আমার জুতা মুবারকের ভিতরে ঢুকে যায়, আমার নবীর রক্ত মুবারক জুতা মুবারকের ভিতরে প্রবেশ করছে রে ভাই, একটা ফোঁটা রক্ত জমিনে পড়ে না। আমার নবীরে এত কষ্ট দেয়, আমার নবী কয় আমার জুতার ভিতরে কেচড়ে নেচড়ে আওয়াজে পাওয়া যায়, তার মানে তাজা রক্তগুলো জুতার ভিতরে যাইয়া এই জুতাটা পিছল হয়ে গেছে। আমার নবী কান্দার কয় আয়েশা রে ও আয়েশা, আমার এত মারামার ছিল, আমি নবী বলেছিলাম তায়েফবাসীরা রে, আমারে যদি মারতে হয় রে তায়েফবাসীরা, আমার ছোট পাথর দিয়া মার, বড় পাথরের আঘাত আর আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার কম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে যখন আঘাত করে গো নবী, আপনার ওই মুহূর্তে কত কষ্ট হয়েছে। আমার নবী কয় আয়েশা রে, আমার শরীর মুবারকের রক্ত মুবারক গুলো যখন সইরা সুতার ভিতরে যায়, ওই মুহূর্তে জিবরাইল আমিন আয়েশা কান্দে আর কয় হে রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে এত কষ্ট দেয় গো নবী, আপনি তো তার উপরও তাদের বিরুদ্ধে কোন রকমের আন্দোলন করেন না। ও মায়ার নবীজি, আপনাকে এত কষ্ট দেয় তারপরেও তো আপনি বিচার চান না। আজকে আপনি নবী যদি অনুমতি দেন গো নবী, আমি জিবরাইল এই পুরা তায়েফবাসীরে উল্টায়া গজব দিয়া দেব আমার আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার কম। সকল কিছু বলতে পারি, সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। সকল কিছু ভুলতে পারি, সকল কিছু ভুলতে পারি, তোমায় ভুলতে পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না,
মন মানে না মন মানে না মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়া কই জিবরাইল রে ও জিবরাইল আমি নবী গজবের নবী না আমি নবী হইলাম রহমতের নবী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ বলছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলে আমার নবী হইল রহমতের নবী আমার নবী কেমন রহমতের নবী ভাই জানো নি আমার নবী আসমানের জন্য রহমত আমার নবী জমিনের জন্য রহমত আমার নবী গাছের জন্য রহমত আমার নবী মাছের জন্য রহমত আমার নবী পশু পাখির জন্য রহমত আমার নবী হিন্দুদের জন্য রহমত আমার নবী মুসলমানদের জন্য রহমত আমার নবী তামাম দুনিয়ার জন্য রহমত জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী কিসের নবী রহমতের নবী কি আপনারা কি আলোচনা শুনবেন সবাই শুনতে রাজি আছেন তো এই যুবক ভাইরা চলবনি সবাই রাজি আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কথা ঠিক কি না বনে চলে বন বাদুরি ছাউ চলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় সরে সরে কথা ঠিক কিনা কালা গরু ধলা গরু একই রকম শরীয়ত মারে ফতিয়া কি জিনিস কি মায়ের পুত জোরে জোরে কোন কথা ঠিক কি না বন্ধুরা রে আমার নবীর গায়ে আঘাতের কথা আম্মা জানে খাদিজাতুল কুবরা দেখছে রে ভাই আম্মা জান আয়েশা সিদ্দিকাও কান্দে সবাই কান্দে আমার নবীর পিঠে যারা হাত বুলাই রে ভাই সবাই শুধু চোখের পানি বালায়া কান্দে এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এত দাগে দেখা যায় গো নবী না জানি কত কষ্ট হয়েছে আমার নবী কয় আয়েশা রে ও আয়েশা ওই দিন আমি আমার মালিকের কাছে বিচার চাই নাই আমার মালিকের কাছে আমি বিচার চাই নাই আমার দেহ মোবারকের ভিতর যতগুলো পাথরের দাগ পইরা রয়েছে রে এই দাগগুলো এমনি এমনি রয়েছে জানোনি আয়েশা কাল হাসরের ময়দানে সবাই যখন রব্বি হাবলি উম্মতি বলে সবাই কাঁদবে রে ভাই আমার নবী শুধু উম্মতি উম্মতি বলে চোখের পানি বালাইবো আর সবাই শুধু আনাফসি করবে রে ভাই ওই ময়দানের ভিতরে আমার নবী শুধু উম্মতের জন্য চোখের পানি বালাইবো অন্য নবীরা পর্যন্ত কাঠ গড়ায় দাঁড়াইবো কিন্তু আমার নবী জন্য কোনো কাঠ গড়া নাই আমার নবীর কোনো হিসাব নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ ডাকে দিয়া কইব বন্ধু আজকে তোমার জন্য তো আনন্দের দিন রে ভাই
আমার নবীকে বলবে তোমার জন্য আনন্দের দিন, তুমি কেন কান্দো? আমার আল্লাহ বলবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়াতে তোমাকে কষ্ট দিছি, দুনিয়াতে অনেক কষ্ট করছো, আখিরাতের ময়দান তোমার জন্য কষ্টের নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীরে আল্লাহ কইব বন্ধুরে, ও বন্ধু ফাসফালিমান সীতা, তুমি যারে খুশি তারে নিয়ে জান্নাতে যাও। আমার নবী এইবার দেহ মুবারকটা দেখায়া দিব আল্লাহ, তাইবের ময়দানে এত কষ্ট দিছে, এত মারছে, ও মালিক ওই দিন আমি কোনো বিচার চাই নাই, ও মালিকের আজকের ময়দানে আল্লাহ আমার এই এক একটা দাগের বিনিময় আমার কোটি কোটি উম্মতদেরকে নাজাতের ব্যবস্থা কইরা দাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ এত খুশি হইব রে আমার মুরব্বি বাবাজিরা গো, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, কারণ আমার নবী হইল রহমতের নবী। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে? আমার এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নিতেছে। কি মাস? রজব মাস। এই রজব মাসে মিরাজের ঘটনা। কতক্ষণ ঠিক কিনা? যেহেতু ওলি আল্লাহর একটা দরবারের উপলক্ষে এত সুন্দর একটা মাহফিল, আমি ওলি আল্লাহর বিষয়টা টান দেবো। আর যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি, এই আলোচনাটা আগে আমি করে আসি। এর ভিতরে আপনারা পাবেন মা বাবার খেদমত, এর ভিতর পাবেন আমরা কিভাবে নামাজ পাইলাম এবং এই নামাজটা আমাদের মধ্যে কিভাবে আসলো, পৃথিবীতে সর্বপ্রথম কোন কোন নবী নামাজ আদায় করছে। কাসাসুল কোরআনের ভিতরে আমি পড়ছি, কাসাসুল কোরআনের ভিতরে লেখা আছে সর্বপ্রথম পৃথিবীর বুকে ফজরের নামাজটা পড়ছে কোন নবী, জোহরের নামাজটা পড়ছে কোন নবী, আসরের নামাজটা পড়ছে কোন নবী, মাগরিবের নামাজটা পড়ছে কোন নবী। অন্যান্য নবীদের মধ্যে এই 4 ওয়াক্ত নামাজ হয়েছে, কিন্তু ইশারার নামাজটা কোন নবীর বেলায় হয় নাই, ইশারার নামাজটা কোন নবী আদায় করে নাই, শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। জোরে কোন সুবহানাল্লাহ। জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার এই নামাজটা আমরা কিভাবে পাবো? ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি রে, আমার নবীরে আল্লাহ এত ভালোবাসে রে ভাই। আমার নবী আইছে সব নবীদের পরে। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী বলছে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর পরে নবী নাই রে আমার রূপপুরবাসীরা, আর কিতাবের পরে আর কোন কিতাব নাই। আমার নবীর পরে নবী নাই, এই নবীরা সেই কিতাব দেওয়া হয়েছে রে ভাই, এই কিতাবের পরে আর কোন কিতাব নাই। আদম নবী আইসা আল্লাহ কই নবুয়তের দরজা খুইলা রাখো, শীষ নবী আইসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো, ইব্রাহিম নবী আইসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো, ইসহাক নবী আইসে নবুয়তের দরজা খোলা রাখো। আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমি আল্লাহর কাছে মজা লাগে না, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই যে জাতি দুনিয়ার বুকে যাইয়া বাজার করব, ওরা সংসার করব, ওরা ঘর দিব, ওরা জমি আবাদ করবে, ওরা ব্যবসা বাণিজ্য করবে, ওরা চাকরি বাকরি করবে। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইব রে, যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া বিয়া করব, সংসার করব, ওরা গুনাহ করবে, আবার কি করবে? তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইব যেই জাতি হাজার কাজকর্মের ভিতরে ব্যস্ত থাকবে, কিন্তু আমার নামের ধ্বনি যখন মসজিদে আযান হয়, ওই জাতি পাগলের মতো ছুটে মসজিদে আসবে। আল্লাহু আকবার কও। তার নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতালাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি। হে আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। ওমর
থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতালাহু, ইন্নামা মাউদুউ সালাতি মিনাদ দীনি কামাউদুউ রাস মিনাল জাসাদি। আমার নবী কয় যার ভিতরে বিশ্বাস নাই, তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই, আমার নবী কয় তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই, তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ আদর কইরা যত্ন কইরা ভালোবাসা মানুষ বানাইছে। আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা কি আমরা তো বুঝি না, ভালো করে শুনে নাও। এইবার কোরআনুল কারীমের ভিতর চলো সূরা যারিয়াত আয়াত নম্বর 56, সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছি। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমার একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একসাথে বলেন ইবাদত চলবে কার? আরেকটু জোরে বলেন কার? খেদমত করব কার? না, খেদমত আল্লাহর করার দরকার নেই। আপনারা আল্লাহর কি খেদমত করবেন? খেদমত করতে হবে মা বাবার। কথা কোন ঠিক কিনা? আজকে ওয়াজ যতটুকু করব বুঝতে হবে, এক নম্বরে ঘাস যেখানে হয়েছে মলম দেব সেখানে। কথা কোন ঠিক কিনা? ভালো জায়গায় চুলকায় কোনো লাভ নাই, যেখানে চুলকায় ওইখানে চুলকায় মলম লাগান লাগবে। কথা কোন ঠিক কিনা? এইবার একসাথে বলেন ইবাদত চলবে কার? আর মুরব্বী বাবাজি ভুল করেন না। হ্যাঁ, আগে শুনবেন, আমার কথা কি বোঝা যাচ্ছে? মাইক তো ভাই দূরে লাগাইছে না? না আমার স্টেজে লোক ওই বক্স থাকে তো এজন্য আমার লাগতেছে না আর কি। আচ্ছা যাও, আপনারা আমার কথা বুঝতেছেন তো সবাই? হ্যাঁ, এবার একসাথে বলেন ইবাদত চলবে কার? খেদমত করব কার? হ্যাঁ, গুড। মন থাকবে তো? আওয়াজ দেব তো একসাথে। জবান দিছে কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? সবকিছুর মালিক কে? আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের ওষুধ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকটু জোরে বলো আছে না নাই? সবকিছুর মালিক কে? আসমান কার? আওয়াজ দিয়ে আসমান কার? জমিন কার? সম্পদ কার? ব্যবসা কার? আমি কার? আপনি কার? বউ কার? টেস্ট করলাম দেখি ঠিক আছে নাকি। আচ্ছা, আল্লাহু আকবার। সবাই ঠিক আছে তো? চলবো তো? আমার মাহফিলে আবার যুবক পোলাপান বিষয়, কিন্তু এলাকার মানুষ হয়তো বুঝতে পারে নাই। আমি প্রতিটা মাহফিলে আমি যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি, কারণ যুবক ভালো পুরো সমাজ ভালো। কথা কোন ঠিক কিনা?
যুবক খারাপ পুরা সমাজ খারাপ, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবকদের দরকার আছে না নাই? একসাথে বড় আছে না নাই? এখনো মাইকের আওয়াজ যারা পাইছে, যেই যুবকরা, যেই মুরব্বীরা যারা নিয়ত করছে আসার জন্য, যারা রাস্তায়, যারা ঘরে, যারা আসার জন্য নিয়ত করছে, উভয়কে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। এই জন্য প্রেমিকদেরকে নিয়ে আমরা একটা শান গাবো, আর প্রেমিকদেরকে নিয়ে শান গাওয়ার পরে আমার নবীরে খুশি করবো। একসাথে বলেন, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না, বলেন প্রেম তো। ও নবীর প্রেমিকেরা আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, তাহলে আল্লাহর উদ্দেশ্য হলো কি? আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর ইবাদত করতে হইব। এইবারে একসাথে বলো, ইবাদত চলবে কার? আল্লাহর ইবাদত করার জন্য আমারে বানাইছে, তোমারে বানাইছে। আমার রূপপুরবাসীরা আজকে ওই মালিকের ইবাদত যদি না করা হয়, তোমার গলায় গামছা দেওয়া হয় না, মসজিদে আসানো হয়, তারপরেও তুমি মসজিদে যাও না, তোমার গলায় গামছা দেওয়া হয় না, তোমার গলায় রশি দিয়ে টাইনা নেওয়া হয় না, কতক্ষণ ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা একটা আওয়াজ ভালো করে শুনি না নাও রে বন্ধু। আমার আল্লাহ সূরা জারিয়াত আয়াত নম্বর 56 এই কথাটা উল্লেখ করলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদতের জন্য বানানো হয়েছে রে ভাই। এই ইবাদত যদি না করা হয়, তোমার গলায় গামছা দেওয়া হয় না, তোমার গলায় রশি দেওয়া হয় না, টাইনা মসজিদে নেওয়া হয় না। কারণটা কি? একটা মাত্র কারণ, এই মানুষের একদিনে মরণ হইব, কতক্ষণ ঠিক কিনা? এই মানুষের আগে দিন মরণ হইব রে আমার যুবক ভাই, ভালো করে শুইনা নাও। যেই দিন মরণ হইব, এই দুনিয়ার কোন বন্ধু বান্ধব কাজে লাগবে না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল আমার আল্লাহ বানাইছে, কতক্ষণ ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হঠাৎ আগে দিনে আজরাইলে এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীব।
দিনে আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমার জীবন পাগল ময়ন তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ সরে সরে কোন কথা ঠিক কিনা বন্ধু বান্ধব আছে যত এই জানাজা শিবের শত শেষ করিব আমারি দাফন পাগল ময়ন বন্ধু বান্ধব আছে যত জানাজা শিবের শত শেষ করিব আমারি দাফন পাগল ময়ন তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল ময়ন একবার বাবলি না রে তোর হইব রে মরণ সরে সরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার আল্লাহ বানাইলো আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদত করার পরে তোমার স্থান হলো মা বাবার খেদমত করা কথা কোন ঠিক কিনা আজকে কি মা বাবার খেদমত আছে ওয়াজ কিন্তু কম হয় না মসজিদে প্রতি জুমায় আলোচনা হয় নামাজের ওয়াজ হয় যাকাতের ওয়াজ হয় রোজার ওয়াজ মোটামুটি হয় দানের ওয়াজ খুব হয় কিন্তু ঘরের ওয়াজ কিন্তু কম হয় কথা কোন ঠিক কিনা আজকে ওয়াজ হবে আবার মাঝে মাঝে ওয়াজও হবে রাজি আছেন নি সবাই রাজি তো কষ্ট পাবেন না আমার কথা হলো ভাই আল হক মুররুন সত্য কথা একটু তিতা লাগবে তারপরে বলতে হবে কথা কোন ঠিক কিনা এখন আমরা জানি আল্লাহ বলছে মা বাবার খেদমত করার কথা হ্যাঁ এটাই আমরা শুনলাম কিন্তু ভাই এটা তো আমরা জানি না খেদমত কারে করে একটা মায়ের 5টা সন্তান কড়া আমার আওয়াজ মনে বুঝতেছেন না এই মুরব্বি কোন আপনারা কয় ভাই বোন 3 বোন এই দেখেন চেনেন তো মুরব্বি কি চেনেন তাহলে 5টা ভাই 3টা বোন সত্য কথা বলবেন আপনি যখন ছোট ছিলেন আপনার ঘর ছিল কয়টা আপনাদের একটা ঘরের ভিতর বাপ মা 5টা ভাইরে 3টা বোনরে জায়গা দিয়েছে কথা কোন ঠিক কিনা হ্যাঁ আর এখন আমরা 5 ভাই 7 ভাই 8 ভাই 8টা বিল্ডিং এর মালিক মাগার 2 তলা 3 তলা করে ফেলাইছি রুম ভাড়াও দিছি মাগার মায়ের জন্য একটা রুম নাই কথা কোন না কেন মুরব্বি বুঝতে পারছে মুরব্বিরা কিন্তু বলি নাই কিন্তু এটা দিয়ে আপনাদের বোঝানোর জন্য কি মুরব্বি ঠিক আছে বোঝানোর জন্য ভাই একটা কথা একটা ওয়াজ আমি করে যাই ওয়াজটা মনে রাখবেন যেই সন্তান বাপ মায়ের মনে কষ্ট দিবে যেই সন্তান এবার ভালো করে শুনেন যে বাপ মায়ের কষ্ট দিবেন আপনার দেওয়া কষ্ট পায়া আপনার বাপ মা মরে গেছে আপনি মাপ নেন নাই তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে আপনি যত হুজুরের পাও দিয়ে খান মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি আপনি জানাজা করান তাও আপনার কাম হবে কথা কয় না করে তাকে ভুল করতেছি এবার বলেন মা বাবার খেদমতের দরকার আছে নাই একসাথে আছে নাই আজকে আমরা সেই মা বাবার খেদমত বুঝি না আজকে শোনো তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো মায়ের বড় কষ্ট দিয়া বাবার বড় কষ্ট দিয়া তুমি 5 তলা বিল্ডিং এর মালিক হইয়া 5 তলার উপরে সুন্দরী বউ নিয়ে ঘুমাইতে পারবা মাগার সুখ পাইবে না কথা বল না কি নাই সুখ নাই কি নাই একসাথে বলে কি নাই সুখ নাই এখন বর্তমান সময় আসছে যে বাপ মা বাচ্চা আছে পুরা বাড়ির কাজ এই কিছু ডিজিটাল পোলাপান আছে ডিজিটাল মেয়ে বিয়ে করছে আছে না নাই আমি আপনাদের এই ব্রিজে কিছুদিন আগে ঘুরতে আসছিলাম এই ব্রিজে এসে দেখি পোলাপান
মানে ওটা কোন সময় সন্ধ্যার পরে আর কি পোলাপান এই যে মোটর সাইকেলে কি যেন লাগায় ফালার এই যে দিঘা মানে লাগায় এমন ভাবে পিকআপ দেয় আর পিকআপ দেয়া দেখে আশেপাশে মানুষ ভয় পায় তাও পোলাপান কি পোলাপান সর্বোচ্চ মনে হয় 6 7 8 9 হ্যাঁ আমি দেখলাম হিসাব করে এই পোলাপানের টাকা দিয়ে তো কিনে নাই এটা হচ্ছে বাপের টাকা কার টাকা বাপের টাকা নইলে পাপের টাকা তাছাড়া এইভাবে জীবনেও পিকআপ বাড়িতে পারবে আর বাইরেই বাইরে হ্যাঁ পিকআপ বাইরে এটা মুরব্বি নামাজে যায় মুরব্বি পাশ দিয়ে যায় চোখে যায় না পিকআপ বাইরে ধুলো উড়ে দিয়া মুরব্বি চোখে মুখে অন্ধর করে দিয়া ওর মতো টাইনা যায় পিছনে একটা পাওয়ার ব্যাংক বসায় একটা ডিজিটাল একটা মেয়ে পাইছে কোন থেকে আল্লাহ জানে মোবাইলে জোগাড় করছে এবার বসায় দিছে একটা পিকআপ বাড়ি টান দিয়ে এমন করে টান দিছে টান দিয়ে ওই যে মোরের নাম কি নগরডালা মোরে হনে যায় একটা টাক আসছে ওর জান্নাত ও তো ওই যে পিছনে পাওয়ার ব্যাংক দিছে ওর পাওয়ার তো বাইরে গেছে ও দিছে টান আইছে টাক এবার টাকের নিচে কুত্তার মতো করে রইছে কি কষ্ট হইতেছে মহিলা দাঁত ভেঙেছে ও দাঁত কর চা পাঠাবা ওর দাঁত যে ভাঙবো না ও পিছন থেকে ওটা পাওয়ার দেয় আরে একটু জোরে ও আপনি হেলে সাইকেল কিনছেন হায় হায় হ্যাঁ এবার আবার এই ডিজিটাল পোলাপান ডিজিটাল বউ একটা আইনা ঘরের ভিতরে দিয়া সারাটা রাত এই যে ফেসবুক চালায় এই পোলাপান যুবক পোলাপান এই যে আজকের মাহফিলে দেখেন এই যাইছে গেছে আল্লাহু আকবার এজন্য যুবকদের দরকার আছে না নাই একসাথে বলা আছে না নাই এত কষ্ট করে তোমাদের ভিডিও করতে হবে না যুবক ভাই তোমাদের জন্য আছে এই হাজার হাজার ফোন আছে সমস্যা নাই তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন ফোন আরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালে যুগ জামানায় ডিজিটালে যুগ জামানায় না লাগ তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই এই মুরব্বি কয়টা মুরব্বি বুঝতেছে নাকি এটা লোক বুঝে ওদের যুবক পোলাপান বুঝতেছে এমবি কারে আপনারা বুঝেন ওই যে ওরা বুঝবে মুরব্বিরা বুঝে মুরব্বিদের জন্য আছে আলাদা সব ধরনের ওয়াজি করতে হয় কথা ঠিক কিনা আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাপ নাই পিতা মাতার পেটে বাপ নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না চলবনি আল্লাহ করবা এইবার শুনেন দোষগুলো কি ডিজিটাল বউ ডিজিটাল ছেলে হয়ে গেছে বর্তমান দেশ ডিজিটাল কতক্ষণ ঠিক কিনা এজন্য হইছে মাথা টাল যার কারণে পোলাপান সারা রাত পরে ফেসবুক ইউটিউব টুইটার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে টিকটক দেখে সময় নষ্ট করে ফজরের আজানের আগ দিয়ে ঘুমায় আছে না নাই বউ নিয়ে ঘুমাইছে আর বুড়ি মা সকালবেলা তো তার ঘুম ধরে না সে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বান্না শেষ করে আর এই ডিজিটাল মগার মগি 10টার সময় এটা বিরাজ করে
মগি বিরাজ করার কে আম্মা কি করেন? আম্মা কয় তোমার জন্য রান্না করছি তুমি খাও। বুড়িমা রান্না করে দেয়, মগার মগি বসে বসে খায়। রাসেন নাই যেই সুলতান বুড়িমারে দিয়ে কষ্ট করে রান্না করে বউ নিয়ে খায়, এরা আন্তর্জাতিক মগা আর মগি। এরকম আছে না নাই? এগুলো বলার দরকার আছে না নাই? সমাজে ওয়াজের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও, মূল আলোচনা শুনে নাও। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, আজকে আমরা ইসলাম পাইছি মুসলমানের ঘরে জন্ম নিয়া। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। মনে করলাম আমরা গরুর গোশত খাইলেই বুঝি মুসলমান, তা না, না কথা কোন ঠিক কি না? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে মুসলমান না হয়ে কবরে আইসো না, কথা কোন ঠিক কি না? আজকে মুসলমান কেমনে হয় রে? আমার রূপপুরের যুবকের দলেরা ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী এই কালেমার দাওয়াত দিতে চায়। আমার নবী যায় তায়েফের ময়দানে, আল্লাহু আকবার। আমার নবীর এত কষ্ট চাই রে, এই তায়েফ পাশে আমার নবীর এত মারামার রে ভাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে আমার নবীরে গোসল করাইতেছে, আল্লাহু আকবার কর। আমার নবীর মাথায় তেল নাই, আমার নবীর শরীর মুবারকের ভিতর তেল মালিশ করে দেয় রে ভাই। আমার নবীরে সাবান দিয়ে দে গোসল করায়। বন্ধুরা রে আমার নবীর পিঠটা ডইলে দিতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর পিঠের দাগগুলো দেখা চোখের পানি পালায়া কান্দে রে। আমার নবী যখন গোসল করে রে বন্ধু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চোখ মুবারক দিয়ে টকবক করে পানি পড়তেছে। গরম পানির ফোঁটা যখন পিঠের উপর পইরা গেছে গো, আমার নবী টানা টানা চোখ নিয়ে কয় আয়েশা, ও আয়েশা, আমার পিঠে ডালো গরম পানি, কারণটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো এই মাত্র কূপের পানি আইনা দিছি, ঠান্ডা পানি। আমার নবী কয় আয়েশা রে, ঠান্ডা পানি দাও, মাঝে মাঝে গরম পানির ফোঁটা পড়ে, কারণ কি? আমার নবী তাকায়া দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চোখ পড়া পানি টপ টপ করে পড়তেছে, আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা রে, ও আয়েশা, তুমি কেন চোখের পানি পালায়া কান্দো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার শরীর মুবারক আমি তেল মালিশ করে দেই, আপনার শরীর মুবারকের গামগুলো আমি আস্তে আস্তে বাইরে করি গো নবী, আপনাকে আমি গোসল করাই। ও মায়ার নবীজি, আপনার পিঠের মতো অনেকগুলো দাগ দেখা যায়, আপনার সর্বশরীরে কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিলনি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ছোট্টবেলায় আপনার কি বসন্তের রোগ হয়েছিলনি? আমার নবী কয় আয়েশা রে, আমার জীবনে কোনোদিন বসন্তের রোগ ওঠে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ সে তো মদিনা, ওই আমি
থাকই না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবীর চোখে পানি আইসা যাই রে আমার নবী কান্নার কয় আইসা রে আমার পিঠে তুমি কি পাইছো রে আয়েশা কি দেখে তুমি চোখের পানি ফালাও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর পিঠের উপরে হাতটা বুলাইয়া দেয় আমার নবীর পিঠ মুবারকের উপরে হাত